বড়দিনে গির্জায় ছিল পাড়াবাসী, আগুনে পুড়ল ১৭টি বসতঘর। বান্দরবানের লামাই ঘটনা, যে বড়দিনে গির্জায় ছিল পাড়াবাসী, পাড়ার লোকজন গির্জায় ছিল বড়দিনে, আগুনে পুড়ল ১৭টি বসতঘর। দর্শক, এমনি একটা খুবই স্পর্শকাতর সময়, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করার চেষ্টা করছে যে সংখ্যালঘুরা নিরাপদ না, তারা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, তারা অত্যাচারিত হচ্ছে। এটা বিশ্বব্যাপী ক্যাম্পেইন করার চেষ্টা করছে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের তো কেউ কেউ আছে ইন্ধন দিচ্ছে। ঠিক সেই সময় এই ঘটনাটা কিন্তু সরকারকে আবারও বিব্রত করলো। নিঃসন্দেহে এখন অবস্থা এমন যে মুসলমানদের ঘর বাড়ি পুরুক, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ অত্যাচারিত হোক, নির্যাতন হোক, মরুক, কোনো সমস্যা নেই, কিন্তু সংখ্যালঘুদের যাতে কোনো লোমও যাতে স্পর্শ করা না হয় এবং একটা লোমও যাতে ছেঁড়া না যায়, এমন একটি অবস্থা তৈরি করেছে ভারত। প্রতিনিয়ত তাদের সমস্ত গণমাধ্যমগুলো ওত পেতে আছে। আমি প্রায় বলি যে তারা প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে যে নিউজগুলো ব্রডকাস্ট করছে, মনে হচ্ছে ভালো যে বাংলাদেশকে হাইলাইট করছে, না, বাংলাদেশের যত নেতিবাচক খবরগুলো টুইস্ট করে, বিকৃত করে তারা সেই কথাগুলো আনছেন। যেমন দেখেন যে প্রেস সচিব বলছেন, শফিকুল আলম বলছেন যে সরকারের কাছে শেখ হাসিনার দুর্নীতির তদন্তটা সর্বোচ্চ অগ্রাধিকার। তারা বলছে যে নির্বাচন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের কাছে অগ্রাধিকার না, অগ্রাধিকার হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতি। এটা হলো টুইস্ট করা। তো এখন এই ঘটনাগুলিও তারা বলবে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, কিন্তু ঘটনাটা কি? চাঁদাবাজ, দুর্বৃত্ত, তারা, তাদের কাছে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ এর কোনো কোনো পার্থক্য আছে? কোনো ব্যবধান আছে? প্রতিনিয়ত যে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, সব কি সংখ্যালঘুদেরকে উদ্দেশ্য করে? এখন সংখ্যালঘুরা যে পরিস্থিতির মধ্যেই পড়ুক না কেন, এখন এটাকে ক্যাম্পেইন করা হবে যে তাদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, এখানে ঘটনাটা কেমন দেখেন। বান্দরবানের লামার উপজেলার সরই তাঙ্গঝিরি এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি ত্রিপুরা পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে গেছে। গ্রামবাসীর অভিযোগ, এর আগে তাদের কাছে দুর্বৃত্তরা চাঁদা দাবি করেছিল, এরপর বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটে। জানা গেছে, নতুন স্থাপিত এই পাড়ায় গির্জা না থাকায় পাড়াবাসী বড়দিন উদযাপনের জন্য তাঙ্গঝিরি নামের আরেকটি পাড়ার গির্জায় গিয়েছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা পাড়া পুড়িয়ে দিয়েছে বলে পাড়াবাসী অভিযোগ করেছেন। পাড়াবাসী জানিয়েছেন, রাত ১টার দিকে পাড়ায় আগুনের শিখা দেখতে পেয়ে তারা ছুটে যান। পাড়ায় পৌঁছানোর আগে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পাড়ার ১৮টি পরিবারের মধ্যে একটি পরিবারের ঘরে আগুন লাগাতে পারেনি, শুধু ওই পরিবারের একটি ঘর ছাড়া ১৭টি পরিবারের ঘর ভস্মীভূত হয়েছে, অর্থাৎ আগুনে পুড়ে গেছে। পাড়ায় কোনো লোকজন না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। দুপুরে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব পুড়ে যাওয়া পাড়া পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে ২টি করে কম্বল, ১৭ কেজি করে চাল ডাল এবং অন্যান্য সামগ্রী বিতরণ করেছে। সরই ইউনিয়ন পরিষদ থেকেও কিছু ত্রাণ প্রদান করা হয়েছে বলে পাড়াবাসী জানিয়েছেন। পুড়ে যাওয়া পূর্ব তেজছড়া পাড়ার কারবারি পাইসাপ্রু ত্রিপুরা জানিয়েছেন, পাড়াটি ৭ মাস আগে স্থাপিত হয়েছে। এই পাড়াটি ৭ মাস আগে এখানে তারা স্থাপন করেছে। আশেপাশের বিভিন্ন পাড়া থেকে এসে এই পাড়ায় এসে তারা বসবাস করছেন। পাড়াটি নতুন হয়, গির্জা নেই, এই জন্য বাসাবাড়ি বন্ধ করে তারা পাড়াবাসী পাশের একটু দূরে গির্জায় গিয়েছিলেন বড়দিন উদযাপনের জন্য। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর সবাই সর্বহারা হয়েছে। যাই হোক, এখন সরকারের কাছ তো কিছু করার নেই, এখন দুর্বৃত্তদেরকে শনাক্ত করা বা তদন্ত করা নিশ্চয়ই সেটি বের করা সম্ভব হবে প্রশাসনের পক্ষে। আর যেটি দরকার, যে দ্রুত বেগে তাদের ঘর বাড়িগুলি প্রশাসন তার নিজের খরচে, নিজের উদ্যোগে যাতে মেরামত করে দেন। তারপর আমি জানি যে যত সহায়তাই করুক না কেন, এটাও ক্যাম্পেইন হবে। এটা আছে না, ওই যে আমাদের রিপাবলিক টিভির যে একজন আছেন, সেই
নাটক করে করে যে উপস্থাপনা করে, তার কাছ থেকে রেহাই নেই। সে এটাকে বারবার ফোকাস করবে এবং বলার চেষ্টা করবে যে এই দেখুন, হিন্দু শুধু না, খ্রিস্টান, বৌদ্ধ কেউ আর নিরাপদ না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।